لله لا نحصي ثناء كما هو أثنى على نفسه اللهم لك الحمد كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه ولك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان رؤوف الرحيم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه رحمة للعالمين شفيع المذنبين المصطفى المجتبى صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا وقال جل جلاله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من حفظ سنتي أكرمه الله بأربع خصال أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকে শোনা হইতেছে বলা হইতেছে জানা হইতেছে পড়া হইতেছে অনেকে পড়ে অনেকে জানে অনেকে শুনে অনেকে বলে কিন্তু বাস্তব মেরে দোস্ত এটাই যে যতটুকু আমল করবে আমার আমলটা ইখলাসের সাথে হতে হবে একাগ্র চিত্তে শুধু আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না কে ভালো বললো কে খারাপ বললো এটা সত্য দুনিয়ার মানুষের মন যখন আল্লাহই জয় করতে পারে না বহুত কম মানুষ আছে যাদের মন আল্লাহ জয় করতে পারছে আল্লাহই যখন করতে পারে না জয় করা বলা শব্দটা যদিও সমীচীন না আল্লাহই আমাদের মন ভরতে পারে না সবারই কিন্তু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আছে সারাদিন বহুত অভিযোগ ওঠে আল্লাহর বিরুদ্ধে এত চাই তারপরও দেয় না কেন এত আশা করি তারপরও দেয় না কেন আল্লাহ যখন মানুষের মন ভরতে পারে না তো মানুষ মানুষের মন ভরতে পারবে না
জন্য আল্লাহ রসুল বড় সুন্দর শিখাইছিলেন। চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইছিলেন যে আব্বাস, দুনিয়ার মানুষ যত, তাদের মন তত, রুচি ভিন্ন, পছন্দ ভিন্ন, মতামত ভিন্ন, সব কিছু প্রত্যেকটা মানুষ ভিন্নতা রাখে। এমনকি স্বামী স্ত্রীর ভিতরও সারা জীবনই ভিন্নতা থাকে। কিছু জায়গায় মিল হয়, কিছু জায়গায় মিল হয় না। সব সময় যে একমত থাকে এমন না। এরকম মহিলা দুনিয়ায় কম আছে। মিলা বহুত দুষ্কর, নাই বললেই বলা চলে। যে স্বামী যা বলছে সব কিছু হা বইলা দিছে, যা বলে সব হা। এমন স্বামীও পাওয়া যাবে না, স্ত্রী যা বলে সব হা, এরকম পাওয়া যাবে না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছেন আল্লাহ রাসূল, ইয়া ইবনে আব্বাস, দুনিয়ার মানুষের মন জয় করা কঠিন। কার কার মুখে তুমি তালা দিবে? আমাদের বলে না, পাথর কার কার মুখে রাখবে? কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। আল্লাহ এক, দুইজন না। আল্লাহকে রাজি করো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহকে একজনকে রাজি করা সহজ, এত মানুষকে রাজি করা কঠিন। এই জন্য বলছে একজনকে রাজি করো। একজনকে রাজি করে নাও। তারপরে বুঝাইছে, শোনো, লজিক দিয়া বুঝাইছে, যুক্তি দিয়া বুঝাইছেন, তর্ক দিয়া বুঝাইছেন। সারা সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি পক্ষে থাকে, আল্লাহ নিয়ে দুর্রুকা বিষয় কোনো ক্ষতি করার সমর্থ রাখে না। আবার বলছেন, সারা দুনিয়া যদি তোমার পক্ষে হয়ে যায়, আল্লাহ বিরুদ্ধে হয়ে যায়, কোনো উপকার করার ক্ষমতা রাখে না। কেননা আল্লাহকে চোখে দেখাই যায় না, কথা শোনাই যায় না, ধ্যান ধারণায় আনাই যায় না, বর্ণনা দিয়ে শেষ করাই যায় না। ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে হৃদয় অনেক কিছু চলে। মানুষের ক্ষমতা যদি থাকতো, তাহলে কোর্ট কাছারিতে সবচেয়ে বেশি কেস আল্লাহর বিরুদ্ধে হতো। মানুষের বিরুদ্ধে এত কেস করতো না। সারাদিন দেখা যেত সারা দুনিয়ায় 750 কোটি মানুষই আল্লাহর বিরুদ্ধে কেস ঠুকা দেওয়া বয়ে রয়েছে। আর প্রশাসন সারাদিন এটার পিছে খালি চঙ্গা লয়া দৌড়াইতে থাকতো যে আল্লাহরে ধরা যায় কি করে, রিমান্ডে আনা যায় তো আনা যায় কি করে। হৃদয় খুব সুন্দর করে বুঝাইছেন, সুন্দর করে বুঝাইছেন, আল্লাহকে পক্ষে নাও, আল্লাহকে বিরুদ্ধে নিও না। আল্লাহ এক, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হৃদয় আল্লাহকে পক্ষে নাও। তো যেটা বুঝাইতেছিলাম হারায় গেলাম, কথা একদিক থেকে আরেক দিকে চলে গেছে। মেরে দোস্ত, যে যতটুকু আমল করবে, বলতেছিলাম যে পড়ি তো ঠিকই, জানি তো ঠিকই, প্রত্যেক ব্যক্তি আমরা নিজেকে জ্ঞানী মনে করি। আর আলহামদুলিল্লাহ নিরক্ষরতা দূর হইতেছে। এখন আর কোর্ট কাছারি কোথাও আঙ্গুলের ছাপ নেওয়া হয় না। ফিঙ্গার ছাপ নেওয়া হয়, কিন্তু আগে কালি দিয়ে নেওয়া হতো, এখন আর কালি দিয়ে নেওয়া হয় না। আগে আঙ্গুলে কালি ভরাইয়া দিত, তারপরে ফিঙ্গার ছাপ নিত। কখনো পুরাপুরি উঠতো, কখনো উঠতো না। এখন ফিঙ্গার ছাপ নেয়, কিন্তু মেশিনে নেয়। শুধু ফিঙ্গার ছাপে নেয় না, সাথে সাথে সিগনেচারও নেয়। হৃদয় পড়ি, জানি, শুনি, বলি, সবই হয়। সবাই আমরা কিছু না কিছু বলতে পারি। মাঝে মাঝে তো আশ্চর্য হই, সাধারণ লোক দেখি আমাদের চেয়েও ভালো বক্তৃতা জানে, ভালো বলতে পারে,
মাঝে মাঝে আমাদেরকেও জ্ঞান দেয়, আমরাও অপরিচিত হইয়া চুপচাপ শুনতে থাকি। ভালো কথা হলে নেওয়ার হুকুম আছে, খুজিল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, কিতাবে এটা লেখা আছে, কারো কাছে ভালো কথা পেলে নেও, সাধারণ বলে উড়াইয়া দিও না। ভালো কথা পাইলে আমরাও নেই, যুক্তিতর্ক পাইলে আমরাও এটাকে ক্যাচ করে রাখি, সময় মতো ওটাকে আবার কাজে লাগাই দেওয়া যায়। হয়তো সে একজনের সামনে কাজে লাগাইছে, আমি তখন 100 জনের সামনে কাজে লাগাই দিই। তো আজকে আমরা জানি, বলি, পড়ি, শিখি, সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে যেটা করার দরকার ছিল ওটাতে আমরা বড় শূন্যের কোঠায় আছি। প্রত্যেকের করা দরকার ছিল আমল, আমলে আমরা শূন্যের কোঠায় আছি। আর এটাই সত্য, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, এটাই সত্য। এই ছোট্ট জীবনটা আমল দ্বারাই করবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে, আমলের বিনিময়ে কেউ জাহান্নাম পাবে। মানুষ জন্ম তো নেয়, জান্নাতি হয়েই জন্ম নেয়। কুল্লু মওলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষ জান্নাতি হিসাবে জন্ম নেয়। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তাকে জান্নাতির কোটাই রাখেন। 14টা 15টা বৎসর কোনো ছোট সময় না। যদি দিনে কনভার্ট করেন তাহলে 15টা বৎসরকে দিন বানায় দেখেন কয় দিন হয়। 365 দিনে একটা বৎসর, 365কে 15 দিয়ে গুণ দেন, তাইলে বাহির হয়ে আসবে কত দিন। এটাকে ঘন্টায় কনভার্ট করলে আরও বেড়ে যাবে, মিনিটে কনভার্ট করলে আরও বেড়ে যাবে, সেকেন্ডে কনভার্ট করলে আরও বেড়ে যাবে। 15টা বৎসর আল্লাহ অপেক্ষা করেন, জান্নাতের বিলকুল সিরিয়ালে রাখেন। কলম উঠানো থাকে, না পক্ষে না বিরুদ্ধে, মাসুম থাকে, নিষ্পাপ রাখেন, কোনো দাগ লাগতে দেন না। তারপরে যা লেখা শুরু হয়, কর্ম তাকে এক এক জায়গায় নিয়ে যায়। হয়তো তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়, জান্নাতে পৌঁছায় দেয়, নাইলে কর্ম তাকে জাহান্নামে পৌঁছায় দেয়। ফাবাওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউমাসসিরান ওয়া ইউনাজ্জিসান। কিছু মা বাবার হাত থাকে, কিছু আপনজনদের হাত থাকে, কিছু নিকটতম লোকদের হাত থাকে, কিছু সমাজের হাত থাকে, কিছু পরিবেশের হাত থাকে। সমাজ, পরিবেশ, মা বাবা, সোসাইটি, অবস্থা তাকে দিন দিন জাহান্নামের কাছে নিয়ে যেতে থাকে। একদিন দেখা যায় ওকুদুহান নাস ওয়াল হিজারা, তাকে জাহান্নামের ইন্ধন বানায় ছেড়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় জান্নাতি বানায়ও ছেড়ে দেয়। মা বাবা চেষ্টা করে, পরিবেশ ওরকম দেয়, পরিস্থিতি ওরকম বানায়, আপনজনরা চায়, তো ছোটবেলার থেকেই হইতে থাকে। তো 6 বছর 7 বছরের একটা বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, 8-10 বছরের বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, 14-15 বছরের বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, 19-20 বছরে বিজ্ঞ আলেম হয়ে যায়। মা বাবা ওরকম পরিবেশ দেয়। আজকে তো বাজার দুনিয়ার কাগজের বাজার, আজকে কাগজের বাজার, টাকা এখন কাগজ দেওয়া হয়, কাগজ। আবার অনেকজনের কাছে কাগজও নাই, প্লাস্টিক আছে, প্লাস্টিক। বোঝেন প্লাস্টিক কি? কার্ড, ক্রেডিট কার্ড, ওটা হলো প্লাস্টিক। অনেকজনের কাছে কাগজও নাই, প্লাস্টিক লয়ে গৌরব করে। আজকে যদি বদদোয়া করতেছি না, আজকে যদি এই নেট যুগ বা কম্পিউটার যুগ, এটা যদি আল্লাহ বিলুপ্ত করে আজকে, তো কালকে সকালে দেখবেন বহুত বিজ্ঞ মানুষ ফকির হয়ে কাঠ লয়া রাস্তায়। এমনও হইতে পারে লঙ্গি মাথায়, কাঠ হাতে,
ঘুরতেছে রাস্তায়, হইতে পারে, রাগ হয় না কিন্তু আবার। কেন সব তো কার্ডের ভিতরে, 100 কোটি গণ আর 200 কোটি গণ সব কার্ডের ভিতরে, কাগজও নেই। তো আজকে তো কাগজের দুনিয়া, আজকে তো কাগজের দুনিয়া। এটা বুঝে আসে যেখান থেকে বাহির হয়ে গেছি, বুঝাইতে চাইছি কিছু, অন্যদিকে চলে গেছি। তো পরিবেশ মানুষকে এক এক দিকে নেওয়া যায়, সমাজ নেওয়া যায়, পরিস্থিতি নেওয়া যায়, সোসাইটি নেওয়া যায়। মা বাবার কিছু হাত থাকে, জন্ম তো নেয় জান্নাতি হয়ে, দীর্ঘ একটা সময় আল্লাহ অপেক্ষা করতে থাকে যে একে কোন দিকে নিয়ে যাওয়া হইতেছে, কোন দিকে নিয়ে যাওয়া হইতেছে। তখন দেখা যায় মা বাবা, সমাজ তাকে একদিকে নেওয়া যায়। দুটা দিকেই আছে, জান্নাতের দিকও আছে, জাহান্নামের দিকও আছে। যেটা বলতেছিলাম, আজকে কাগজের জগৎ বিজয় বুঝে আসে না। বলে না টাকা ওড়ে, শুধু শুধু কেউ লেখে নেয়, যদিও ভুল লেখা, লেখাটা ভুল। কোন আরবি সাহিত্যিক লেখছিলেন, লাউলা তুকা লাকুলতু জাল্লাত কুদরতুহু, আল্লাহর ভয় যদি না থাকতো তো সমাজ, মানুষের পরিস্থিতি সব কিছু দেখা মনে হয় যে টাকাকেই খোদা বইলা গেল। নাউজুবিল্লাহ তো আপনি পড়তেছেন, কিন্তু সবাই তো পড়তেছি না। সবাই ভাবতেছি ঠিকই, টাকা হইলেই তো কাঠের মূর্তিকে হাত করানো যায়, টাকা হইলেই তো বাঘের চোখ পাওয়া যায়। নোট ফেক, তামাশা দেখ। তামাশা তো দেখা যায়, নোট ঢাললেই তামাশা দেখা যায়, ঠিক না? কি বলেন? যে লেখছে সত্যই লেখছে, নোট ফেক, তামাশা দেখ। টাকা হইলেই সব কিছু হয়। বিদায়টা আমার কথা বোঝা বহুত কঠিন। যারা বুঝছেন তারা বুঝছেন, যাদের ভিতরে ঢুকছে ওরা করতেছে। দুনিয়া একদিকে দৌড়াইতেছে, ও আরেক দিকে দৌড়াইতেছে। সমাজ দেখলো বলে কি করতেছ, আত্মীয় স্বজন দেখলো বলে কি করতেছ, ছেলেটাকে কেন হাফেজ বানাইতেছ। অথচ একদিন বুঝে আসবে যে হাফেজ বানাইছে সে বুঝবে। ওই দিন বুঝবে যেদিন 490 কোটি ফেরেশতা এক কাতারে দাঁড়ায়া তাকে ফুলের মালা পরাবে। 490 কোটি ফেরেশতা প্রথম তার মা বাবাকে পেটের মূল্য দিবে। তোর পেটের দাম দিলাম, তোর পেটের মূল্য। বাবাকেও মালা পরাবে, যে হবে তাকে তো পড়াবে, তাকে তো সকাল বিকাল পড়াবে। কিন্তু বললাম না, আজকে নোটের জগৎ তো, আর যেটা অন্তরালে আছে ওটা তো দেখানো যায় না। আর আল্লাহ বলেও দিছিলেন, ইউমিনুনা বিল গায়ব, আমরা ওইটা পর্দার ওই পারে রাখছি, বিশ্বাস করো। আবার বিশ্বাস করার জন্য আল্লাহ মাঝে মাঝে দৃষ্টান্ত আমাদেরকে দেখান, দৃষ্টান্ত দেখান। রোগ ধরা হয়েছে পারফেক্ট, ওষুধ দেওয়া হয়েছে পারফেক্ট, তারপরও দিন দিন ডাউন হইতেছে, উন্নতি হয় না। তো পর্দার আড়াল আল্লাহ দেখাইতেছেন যে আমি পর্দার আড়াল থেকে চাবি ঘুরাইতেছি। রোগ যদিও ধরা হয়েছে, মেডিসিন যদিও দেওয়া হইতেছে ঠিক, কিন্তু উন্নতি নাই। কেননা ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আমরা চাই না বিদায় হয় না। পর্দার অন্তরাল মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখান যে গায়েবী শক্তি যেটাকে বলে, অদৃশ্য শক্তি যেটা আমরা বলি, অদৃশ্য একটা শক্তি আছে যেটার নাম আল্লাহ। ওই অদৃশ্য শক্তি অনেক সময় হইতে দেয় না, সব কিছু ঠিক তারপরও হয় না। ডাক্তার বলে সব ওকে, স্বামীও ওকে, স্ত্রীও ওকে, কিন্তু দুজনের চোখের পানি এখনো যায় না, বাচ্চা হয় না। তো ডাক্তার শেষমেশ বলে অপেক্ষা করতে থাকেন, অদৃশ্য জায়গার থেকে যখন সিগন্যাল আসবে তো হয়ে যাবে। তখন সে মানতে বাধ্য হয় যে হ্যাঁ অদৃশ্য কিছু আছে।
এই জন্য কথার সূত্র এটাই ছিল মেরে দোস্ত, জানি তো অনেক, পড়িও সারাদিন, বলিও সারাদিন, শুনিও সারাদিন, শুনোও হয়, পড়াও হয়, বলাও হয়, জানাও হয়, কিন্তু আসলে আমল হয় না। যেটা হওয়া দরকার ওটা হয় না, আমল হয় না। আর আমল যদি হইতো, আমল মানুষের জীবনে কালার আনে, কালার, মানুষের জীবনে কালার চলে আসে, পরিবর্তন চলে আসে, চেঞ্জ চলে আসে। আমলের ভিতরে একটা অদৃশ্য মিরাকেল শক্তি আছে, অদৃশ্য একটা শক্তি আছে, আধ্যাত্মিক একটা শক্তি আছে। আপনি মানেন আর না মানেন, আপনাকে আমি আঙ্গুল দিয়ে হাজারো জিনিস দেখাইতে পারি যেটা আপনার আমার বডির ভিতরে আছে। শুধু শুধু আল্লাহ চ্যালেঞ্জ করেন নাই, অফি আনফুসিকুম, তুমি তোমার ভিতরে দেখো তো হাজারো না কোটি মিরাকেল পাবে, মিরাকেল, হাজারো অদৃশ্য জিনিস পাবে তুমি। হাজারো অলৌকিক জিনিস তুমি পাবে, মিরাকেল পাবে, অলৌকিক জিনিস তুমি পাবে, হাজারো পাবে, একটা না দুইটা না, তোমার বডির ভিতরে হাজারো আমি ফিট করে রাখছি, হাজারো। আপনি নিয়ে আসেন, দুনিয়াকে নিয়ে আসেন। কিছু বাংলাদেশের এলাকা দেখাই আমি, ওদেরকে উন্নত দুনিয়াকে আইনা জিজ্ঞাসা করেন, ওরা বলবে এখানে মানুষ বাঁচা থাকার কথা না, কিন্তু একদিন না, দুই দিন না, যুগ যুগ ধর বেঁচে আছে, আর আমাদের চেয়ে ভালো বেঁচে আছে। কিন্তু পরিবেশ বলেও বাঁচবে না এখানে। বস্তিগুলোর ভিতরে চলে যান, ওই আদি যুগের এখনো খোলা বাথরুম, চলে যান না, মাঝে মাঝে যায়েন, গেলে কিছু বুঝে আসবে। বস্তিগুলোর ভিতরে যান, কোনো জীবনের জীবিকার কোনো পরিবেশ নেই, বেঁচে থাকার কোনো পরিবেশ নেই। ওইখানে সমস্ত মানুষ রুগ্ন থাকার কথা, কিন্তু দেখবেন আপনার চেয়ে আমার চেয়ে সুস্থ বেশি। যান, নিয়ে আসেন, আয়না দেখান, সে যে সুস্থ আছে এটার নামই মিরাকেল। আল্লাহ কুদরত দিয়া বাঁচায় রাখছেন, আল্লাহ কুদরত দিয়া অলৌকিকভাবে বাঁচায় রাখছেন। আর বাঁচায় রাখেন না শুধু, আমার চেয়ে ভালো বাঁচায় রাখছেন। 2-3 জুমা আগে মনে হয় বলছিলাম আমি, রোগ প্রতিরোধ ক্ষমতা ভ্যাকসিন নেওয়ার পরেও আপনার আমার ভিতরে 70% আসছে, 60%, আর বস্তির ভিতরে উইদাউট ভ্যাকসিন 75% আছে। নেটে এখন সার্চ দিয়ে দেখেন, আমার কথা সত্য না মিথ্যা। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট, বস্তিওয়ালাদের রোগ প্রতিরোধ ক্ষমতা 75% বেশি। এটার নাম হলো মিরাকেল, এটার নাম হলো অলৌকিক, এটার নাম হলো কুদরত, এটার নাম হলো কুওয়াত, এটার নাম হলো আল্লাহ। আল্লাহ দেখায় দিছে, এখানে হাজারো আছে এরকম, আপনার আমার পরিবেশের ভিতরে আছে। শেষমেশ একটা কথাই আমরা অ্যান্সার দিই সবাই, মারে আল্লাহ, বাচ্চা রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? এটার নামই মিরাকেল। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, একটা সমাজ তৈরি হোক, একটা পরিবেশ তৈরি হোক, একটা এলাকা তৈরি হোক, কিছু লোক তৈরি হোক, তাইলে লাভ হবে। আর যদি সারা জুমাই বকবক করলাম, একজনও তৈরি হলো না, তাহলে মনে বড় দুঃখ থেকে যাবে। এজন্য বারবার বলতেছি, পড়ি যদিও, জানি যদিও, বলি যদিও, শুনি যদিও, আর পর্যাপ্ত হইতেছে, শোনা হইতেছে, বলা হইতেছে, পড়া হইতেছে, জানা হইতেছে, সব কিছু হইতেছে,
কিন্তু আসলে আমল হইতেছে না। উচিত ছিল আমল করা, যতটুক জানি অতটুকুই আমল করা, যতটুক জানলো অতটুকুই মানলো। বেশি জানতে হবে এমন কোনো জরুরি না, অল্প জানাও কাজে দিবে। প্রমাণ দিতেছি আমি। সাহাবী রসুল এসে আল্লাহ রসুলকে বলছেন, 5টা জিনিস জিজ্ঞাসা করছেন। আল্লাহ রসুল 5টাই হা বলছেন। আপনার লোক আসছে, ইমানের কথা বলছে, আনবো ইমান আপনার উপরে, আপনার আল্লাহর উপরে? তো বলছে হ্যাঁ। বলছে তারপরে দ্বিতীয়টা বলছে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল বলছে হ্যাঁ, কিন্তু তুমি নফল পড়তে পারো। বলছে জাকাত দিতে হবে, বলছে হ্যাঁ। বলছে তুমি সদকা খয়রাতও করতে পারো। বলছে রমজান আসলে রোজা থাকতে হবে। বলছে হ্যাঁ, এটা ঠিক। বলছে তুমি নফল রোজাও রাখতে পারো, মাসে 3টা রাখতে পারো, প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রাখতে পারো, সময় মতো আরও রোজা আছে ওগুলা রাখতে পারো। বলছে হজ নাকি জীবনে একবার করতে হবে? বলছে ঠিক। বলছে তুমি ইচ্ছা করলে উমরাও করতে পারো। আরব দেশের মানুষ, চলে গেলেই তো করা যায়, বিষও নিতে হয় না, টিকিটও কাটতে হয় না, বিড়ম্বনারও শিকার হইতে হয় না, ইচ্ছা করলেই চলে যেতে পারে। বলছে নফল উমরাও করতে পারো। গ্রাম্য মানুষ যেমন সাদা সিধা হয় এমন বড় পেশালাও হয়। বিলিশ পলিটিক্স বড় খতরনাক, বড় বড় ব্রেনকে হারায় দেয়। এই জন্য প্রবাদ বাক্য আছে, বিলিশ পলিটিক্স। গ্রাম্য পলিটিক্স বড় খতরনাক, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? না না, রাগ হয় না। আমাকে বাড়িও গ্রামে ছিল, আমরাও গ্রাম্যই। তো বিলিশ গ্রামের মানুষ সাদা সিধা হয়, আবার সাদা সিধা হয়, সাদা সিধা ছিল। তো বলতেছে লা আজিদ ওয়ালা হাদা ওয়ালা আনকুস, কমানো তো সম্ভব না, এত বড় সাহস আমার নাই যে 5টার থেকে কমায়া 3টায় নিয়ে আসবো, এটা তো সম্ভব না। কিন্তু বাড়তি যেগুলা বলছেন ওগুলা করার মতো সুযোগ আমার কাছে নাই, সময় নেই। নফলগুলো আমি করতে পারবো না, যেটুক ফরজ ওটুকুই করব। তো যখন ফিরা যাইতেছে তো আল্লাহ রসুল বলছে, জান্নাতি লোক দেখতে চাও তো এই ব্যক্তিকে দেখো। বুঝা গেল আমল কম হইলেও হবে, যতটুক জানা কম হইলেও হবে। কম জানার উপরে যদি আমল হয়, যতটুক জানলো অতটুক মানলো, তাহলে কালার চলে আসবে। কালার আজকে জীবন আছে, কালার নাই। রাগ হয়ে যায় না, আমরা সবাই বহুরূপী, যেটাকে ক্রিকেট বলে। রং চেঞ্জ করতে আমাদের সময় লাগে না, কেননা কালার নেই তো। ঘেরে কাপড়ে যেই কোনো কালার লাগানো যায়, কিন্তু একবার কালার হয়ে গেলে ওটা আর নামায়া কালার নামানো যায়, লাগানো যায় না। তো ঘেরে থাকলে সব কালার লাগানো যায়, যেই কোনো কালার। আমরা আসলে কালার তো হয়েছি, কিন্তু বহুরূপী কালার হয়েছি। রাগ হয়েন না, আখেরাতকে চিন্তা করি দুনিয়া দিয়া। হায়, ওইখানে গেলে দেখা যাবে, ওইখানে গেলে দেখা যাবে কত কথা যে আমাদেরকে শয়তান বানায় দেয়। হ্যাঁ, শয়তান আমাদের ভিতরে থ্রো করে, আর আমরা কেউ ছক্কা মারি, কেউ চৌকা মারি, কেউ 1 রান, কেউ 3 রান, কেউ থ্রো করা বোঝেন তো, বল নিক্ষেপ করে না। তো ব্যাটসম্যান যেমন খুশি তেমন তার শক্তি সামর্থ্য মেধা অনুযায়ী রান বানায়, ঠিক না? কখনো বল ভালো হলে ছক্কাও বানায়। তো শয়তান আমাদেরকে থ্রো করতে থাকে, দিতে থাকে। আমরা এক একজনে এক এক রকম বানাইতে থাকি, এক একজনে এক এক রকম বলতে থাকি। না মেরে দোস্ত, বলতে পারেন। একটা কথা গাইথা নেন দিলে, আল্লাহ আল্লাহ রসুলের সামনে, আল্লাহ আল্লাহ রসুলের কথায়, আল্লাহ আল্লাহ রসুলের জিনিসে নিজেকে বোকা ভাবেন, সফল কাম হবেন। নিজেকে ওইখানে বুদ্ধিমান ভাবেন না। অনেকে ভাবে, শুরুতেই আমি বলছি যে আল্লাহর বিরুদ্ধেই তো মানুষের অভিযোগ সবচেয়ে বেশি।
আছে আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে যে আল্লাহ ভুল করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ যদি এরকম না করে এরকম করতেন তাহলে ভালো হতো। অথচ সে এটা ভাবছে কার জিনিস দিয়া, সে যে ভাবছে কার জিনিসটা দিয়া, তার ভিতরে এটা দিছে তো কে দিছে? এই ভাবনা ক্ষমতাটা কে দিল? কতজনেরই তো হেমায়তপুর গেলে দেখা যাবে ভাবনা ক্ষমতা নেই। হেমায়তপুর চিনেন? কোথায়? ওইখানে মাঝে মাঝে যাইয়েন, জীবনে একবার হলেও ঘুরে আইসেন, অনেক কিছু বুঝে আসবে। এদিক ওদিক তাকাইলে ওরাই জিজ্ঞেস করবে এদিক ওদিক কি তাকান, তারপরে ওরাই জবাব দিবে প্রথম আইসা আমরাও এরকম এদিক ওদিক তাকাইছি, আমাদের সাথে থাকেন আপনিও আমাদের মতো ভালো হয়ে যাবেন। সত্য এটাই, মানেন আর না মানেন। যারা আমরা বলি, যারা আমরা ভাবি, অনেকে কিন্তু ভাবে, অনেকে কিন্তু ভাবে যে আল্লাহ রসুল এটা বললো তো বললো কি, আরে রসুলের সুবাদই তো আপনি অস্তিত্ব পাইছেন, সব কিছু পাইছেন, নাহলে পাইতেন তো পাইতেন কোত্থেকে? আল্লাহ সৃষ্টিকেই বলে দিয়েছেন আমার বন্ধুর সুবাদে তোমাদেরকে তৈরি করছে। লাউলা হুলামা খালাকতুল আফলাকা কুল্লা। হ্যাঁ, যদিও কেউ নেট গাইটা বলে দিবে শব্দটা মৌজু, কিন্তু কথাগুলা সত্য। কখনো শব্দগুলা বানানো হয়, কথাটি সত্য হয়, ভাবনাটা সত্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেই দিয়েছেন লাউলা হুলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তুমিও হইতে না। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সব কিছু পরশ পাথর ছিল আপনার রহমত। আপনাকে যে রহমত হিসাবে আমি একটা পরশ পাথর বানাইছি, ওটার ভিতরে ছোঁয়া লাগছে আর হইতে রয়েছে। যেরকম পরশ পাথরে ছোঁয়া লাগলে লোহা সোনা হয়, ওই আপনার রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করছি আমি। আমরা মাঝে মাঝে ভাবি, এটা ভাবি না যে ওনার রহমতের ছোঁয়ায় আমার এটা লাগছে, নাইলে এটা এরকমও হইতে পারতো আমি যাইতাম, মানুষ দূরের থেকে একজন আরেকজনকে মুখ দিয়া না বললো হাত দিয়া বুঝাইতো যে স্ক্রু ঢিলা, স্ক্রু ঢিলা। কোনো স্টার তৈরি হয় নাই যে এটাকে দিয়ে এটারে টাইট করা যায়। স্টার বোঝেন তো? এটার যদি কি বলে স্ক্রু ড্রাইভার, যেটা স্টার, এটা তৈরি হয় নাই যে ওর এটারে টাইট করে দিবে, তৈরি হয় নাই। মানুষ এটাও বলতে পারত, আর আল্লাহ পারে। কখনো দিয়াও দেখান, দেওয়ার পরে নিয়েও দেখান। যেগুলো হেমায়তপুরে আছে, দেওয়ার পরে নিয়ে দেখাইতেছেন যে আমি নিতে পারি। আবার কাউকে না দিয়েও দেখান যে আমার ভান্ডারে কমই নাই, কিন্তু মনে চায় নাই, দেই নাই। স্টকে আছে এমন না যে স্টকে নাই। অন্ধ যারা জন্ম নিছে এটা ভাইবেন না যে আল্লাহ স্টকে চোখ নাই। হ্যাঁ, আল্লাহ চোখ আলাদেরকে বুঝানোর জন্য আল্লাহ ওরে চোখ দেয় নাই, এই জন্য ওকে পুরস্কারও দিছে আল্লাহ ওরকমই। মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা ওয়াজাবা লাহুল জান্নাহ। যার দুই চোখ আল্লাহ দেন নাই আর সে সওয়াবের আশায় সবর করলো, আল্লাহ বলে তুই মরতে দেরি, মরার আগেই তোকে জান্নাতের পুরা কাগজপত্র তোর হাতে উঠায় দেয়, তোর জন্য জান্নাত ওয়াজিব। চক্ষুওয়ালাদেরকে দেখাইছে, দেখ ইচ্ছা করলে তোকে ওরকম বানায় দিতে পারতাম। দুনিয়া আন্ধার, সারা দুনিয়া অন্ধকার, সারা দুনিয়া কি অন্ধকার, সারা দুনিয়া অন্ধকার, সারা দুনিয়া অন্ধকার বানায় দিয়েছেন আল্লাহ। তার জন্য উঠন্ত সূর্যকেও সে দেখতে পারে না। সব ফুলের কালার তার কাছে এক, অন্ধকার। সব ফুলের কালার এক, সব সৌন্দর্য তার কাছে একরকম। আল্লাহ চক্ষুওয়ালাদেরকে বুঝাইতেছেন ইচ্ছা করলে তোকে এরকম করতে পারতাম।
তারপরে কোরআনে ইঙ্গিত দিচ্ছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুওয়ালারা একটু ভাবো, একটু উপদেশ গ্রহণ করো, একটু চিন্তা করো, তোমাকেও বানাইতে পারতাম। বিদায় যেটা বুঝাইতেছিলাম বলতেছিলাম ওটা নিয়ে আগে চলতে থাকি। যদিও আজকে আমরা খুব জানি, খুব বলি, খুব শুনি, খুব পড়ি, সব কিছু ঠিক, কিন্তু আমল আসল জিনিস। যখন আমল করবে তো কালার হবে, আস্তে আস্তে কালার চলে আসবে। তখন কালার চলে আসবে, একটা পর্ব আসবে যাদের ভিতরে কালার আসে, ওদের একটা পর্ব আসে জীবনে, ও তখন সারাদিন নিজের ভিতরেই হারায় যায়। কাউকে দেখার সুযোগ হয় না, কারোরটা শোনার সুযোগ হয় না, কারো বিরুদ্ধে বলার সুযোগ হয় না। তখন দেখা যায় গীবত করে না, মানুষের দোষ ত্রুটি দেখে না, কারো প্রতি হিংসা বিদ্বেষ করে না, লোভ তার থাকে না। হাজারো রোগ থেকে আস্তে আস্তে মুক্তি পাইতে থাকে, যেগুলা জঘন্য রোগ, যেগুলো আমাদের বর্তমানে স্বভাব। আমরা সবাই এই রোগে আক্রান্ত। কাজ নাই তো সারাদিন, কি করবে? তো দেখা যাইতেছে গীবতের আড্ডা বসতেছে, চারজন বসছে তো গীবত, শয়তান আইসা একজনকে দিয়া প্রথমে গুটি চাইলা দেয়, একজন শুরু করে, তো একজনের পরে বাকি চারজন বলতে শুরু করে, বাস সারাক্ষণ চলতেছে গীবত। কিন্তু যখন কালার চলে যাবে তখন না শোনার সুযোগ হবে না বলার সুযোগ হবে, ও তো নিজেকে নিয়ে হারায় যাবে। তখন মাথার উপরে উঠবে না, সারা দিন ভাবতে থাকবে, সারা দিন চিন্তা করতে থাকবে। আর শুধু চিন্তা করবে না, ভাববে না, ওই চিন্তা ভাবনা ওকে এক একটা নতুন জগৎ দেখাইতে থাকবে, আগে বাড়তে থাকবে, নৈকট্য লাভ হইতে থাকবে। তো জমিনে বসেও এটা বলা সম্ভব হবে তখন। আছে কিছু লোক আছে যারা জমিনে বসে এটা বলতে পারে যে মানুষ তো মানুষ থেকে শুনে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনি। কিতাবে আছে, ফাজাইলে সাদাকাতেই আছে। জিজ্ঞাসা করছে সবাই হাদিস শুনে, তুই এখানে বসে কি ভাবিস? তাও মাথা দুই হাঁটুর ভিতরে ঢুকায়া দিয়া একটু উপরেও তাকাস না, নিজে হয়ে গেছিস ফুটবলের মতো, কি ভাবিস এখানে বসা? হাদিস কেন শুনোস না? সওয়াব তো শোনা। তো সে বোক আব্দুর রাজ্জাক থেকে শুনে, আমি ডাইরেক্ট রাজ্জাক থেকে শুনতেছি। ফাজাইলে সাদাকাতে আছে। বলছে প্রমাণ কি যে তুই রাজ্জাক থেকে শোনস? আমার পরিচয় বলতো। তো বলছে তুমি খিজির আলাইহিস সালাম, কথা আগে বাড়ায়ও না, ল্যাংটা করে দিব, সবাইকে ডাইকা জানায় দিব তুমি খিজির। তো খিজির আলাইহিস সালাম মাপ চায় চলে গেছে। বলছে ঠিক আছে, তুই ডাইরেক্ট রাজ্জাক থেকে শোনো, সেটা আমি মাইনা নিলাম। মানে আমার পরিচয় তো তোর জানার কথা না, যদি উপরওয়ালা না জানায় দেয়। বোঝা গেছে উনি তোমার কানে কানে বলে দিয়েছে যে তোরে বিরক্ত করছে, আসছে এটা খিজির আসছে বিরক্ত করতে। এরকমও লোক দুনিয়াতে আছে, নাই এরকম নাই। কিন্তু ওটা হইলো কখন হয়? যখন বললাম না আমল করতে থাকে, তার ভিতরে কালার আসতে থাকে, হ্যাঁ, তখনই চিৎকার দেয়। কিছু লোক আছে দুনিয়াতে যারা সারাদিন হায় হায় করে, সারাদিন না করলেও কখনো হায় হায় করে। হায় হায় বোঝেন? সব কিছু করার পরও বলে হায় কিচ্ছু করতে পারলাম না, হায় কিচ্ছু হইল না। আল্লাহ রসুলও করতেন, মা আবাদনা কা হাক্কা ইবাদাতি, 24 ঘন্টা বন্দেগি করেও বলতেন। আল্লাহ রসুল বলতেন আমি ঘুমাই কলবি ইয়াকজান, আমার দিল জিকির করতে থাকে। আনা আযকুরুল্লাহ আলা কুল্লি হিন, আমি সদা সর্বদা আল্লাহকে ডাকতে থাকি।
ডাইকেও বলতেন মা আবাদনা হাক্কা ইবাদাতিক, আল্লাহ কিচ্ছু করতে পারি না। আছে কিছু লোক পরেকে নিয়ে বাবারই সুযোগ হয় না। এখন তো আমরা সব রোগী আক্রান্ত, আমরা গীবত খুব করি সারাদিন, আবার দলিলও দিই, আছে দেখেই তো বলতেছি, তার ভিতরে এটা আছে দেখেই তো বলতেছি। আরে আছে দেখা বলতেছেন এই জন্যই তো এটা গীবত হয়েছে, নাহলে তো এটা আরো উপরে চলে যেত, অপবাদ হতো, অপবাদ। ওটা আরো উপর লেভেলের গুনায় চলে যেত, অপবাদ হয়ে যেত, অপবাদ, যেটাকে বহতান বলে আরবি ভাষায়, অপবাদ হয়ে যেত। ওটা তো আরো বড় ছিল। আপনি তো ছোটতে আছেন, আর আপনি যে বলাটাকে হালাল মনে করতেছেন, হালাল যে আছে দেখেই তো বলতেছি, আপনি যুক্তি কি দাঁড় করাইতে চাইতেছেন? বৈধ করাটা? কোরআন শুধু শুধু বোঝার নাই। যা হোক, ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা না। রং চড়ে নাই আমাদের উপরে, কেননা বন্দেগি জিন্দেগিতে নাই। যদি থাকতো তাহলে কালার চড়তো, কালার কালার হইতো। তখন আমি আমাকে নিয়ে ভাবতাম, আমার কবর নিয়ে ভাবতাম, আমার আখেরাত নিয়ে ভাবতাম, আমার হাসর নিয়ে ভাবতাম, আমার মিজান নিয়ে ভাবতাম। কারো নিয়ে ভাবার সময় আমার কাছে নাই। হ্যাঁ, ওই ভাবনাগুলা ভাবতাম, যেই ভাবনা এই জন্য দোয়ার ভিতরে আছে, আল্লাহ ওই আমল আমাকে করার তৌফিক দেন যে আমলের দ্বারা তোমার কাছে হব, তোমার কাছে। ওই আমল করার তৌফিক দেন যে আমল তোমার কাছে করবে। ওই লোকগুলাকে ভালোবাসার তৌফিক দেন যাদের ভালোবাসা আমার ভিতরে তোমার ভালোবাসাকে সৃষ্টি করবে। দোয়া শিখাইছেন আল্লাহ রাসূল। তখন ভাবতাম ওদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে ভাবলে আল্লাহ আমাকে ভালোবাসতেন, আল্লাহর কাছে হইতাম। এই জন্য আল্লাহ বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, কুদরত নিয়ে ভাবো, কুওয়াত নিয়ে ভাবো, সিফত নিয়ে ভাবো, আল্লাহর ব্যক্তিত্ব নিয়ে ভাইব না। ভাবো, ভাবতে বলছেন, কোরআনে বাবার কথা আছে, কিন্তু ভাবো কোনগুলা ভাববা ওইগুলা ভাবো। কিন্তু আমরা সারাদিন ভাবি কেমনে কার অনীহা করা যায়, কেমনে কাকে পরাস্ত করা যায়, কথা দিয়া কাকে কখন নিচে নেওয়া যায়, এগুলা নিয়ে সারাদিন ভাবি। এই জন্য গীবত দেখবেন, হিংসা দেখবেন, বিদ্বেষ দেখবেন, লোভ দেখবেন, লালসা দেখবেন, সব কিছু নিয়ে আমাদের ভিতরে ভরা। অপর তো দূরের কথা, দেখা যাবে আপনজনকে নিয়ে পর্যন্ত হিংসা, বিদ্বেষ, গীবত চলতেছে। আসেন মেরে দোস্ত, ছোট্ট একটা জীবন, বেশি দিন তো কেউ থাকবো না, কেউ থাকি নাই, থাকে নাই, আমরাও থাকবো না। বাবা 80 পাইছে বিদায়ী যে ছেলে 80 পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। বাবা 90 পাইছে বিদায় যে ছেলেও 90 পাবে এটা কোনো গ্যারান্টি নেই। কে কখন চলে যাব, এই জন্য আমল দেখা হবে, আর কিচ্ছু দেখা হবে না। দুটা জিনিসই দেখা হবে। হাদিসে দুটার কথাই পাওয়া যায়, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দিল দেখা হবে যে এখানে জায়গা ছিল তো কার ছিল, দিলের ভিতরে কার জায়গাটা ছিল, এটা দেখা হবে কার জায়গা ছিল। এই জন্য আল্লাহ বলছেন দিল আমি তৈরি করছি, দিলটাকে খালি রাখিস, আর আমাকেই এখানে জায়গা দিস, আর কাউকে জায়গা দিস না। আমাকেই জায়গা দিস, আমাকেই জায়গা দিস, আর কাউকে জায়গা দিস না। এই জন্য হাদিসে এটাই আছে, আমাকেই জায়গা দিস আর কাউকে না। আল্লাহ এটাই বুঝেছেন, দিল আমি তৈরি করছি, আমার জন্য রাখিস।
ওইখানে আমার জায়গা বানায় দিস, আর কারণ কাউকে ঢুকাইস না ওইখানে। এটার নামই ঈমান, যে দিলের ভিতরে শুধু আল্লাহ থাকা। এই জন্য আল্লাহ দিল দেখবে যে ওইখানে আমার সাথে আরো কেউ আছে কিনা। যদি দেখে অন্য কেউ আছে তো ওটার হিসাব কিতাব ভিন্ন হবে। আর যেটা দেখবে শুধু আল্লাহই আছে আর কেউ নাই, ওটার হিসাব কিতাব ভিন্ন হবে। আল্লাহ দিল দেখবে আর আমল দেখবে, আর কিচ্ছু দেখবে না। এই জন্য আসেন মেরে দোস্ত, পায়ে হাত রাখে। কার জীবন কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। আমারটা কখন শেষ হবে তা আমিও জানি না, আপনারটা কখন শেষ হবে আপনিও জানেন না। এই জুমা পড়াইতে পারতেছি, এখনো শেষ হয় নাই, জানি না শেষ পর্যন্ত বসতে পারবো কিনা, আগামী জুমা দেখা হবে কিনা, এটাই সত্য। এই জন্য উচিত সবচেয়ে বড় যে জিনিস মানুষের জন্য দরকার সদা সর্বদা, যেটা সব সময় দরকার, বড় এক মেডিসিন আল্লাহ মানুষকে শিখাইয়া দিয়েছেন। আমল যদি করতে নাও পারো তো সবচেয়ে বড় জিনিস যেটা শিখাইয়া দিয়েছেন সেটাকে বলে ইস্তেগফার। ইস্তেগফার করো। এই জন্য হাদিসে শিখাইছে লাজিম আল ইস্তেগফার, সর্বক্ষণ ইস্তেগফার পড়ো, তওবা পড়ো, তওবা করো। আরবি না পারো বাংলায় অভ্যস্ত হও, একটু পরপরই বলো মালিক মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, ও আল্লাহ মাফ করে দেন। নাইলে কেউ বাঁচাইতে আসবে না। আছে কিছু লোক আছে, রাগ হবেন না, অন্যদিকে নিয়ে যায় না। বদ মানুষের ভিতরে চেঞ্জ আনে, এটাই সত্য। পদ কিছু লোক আছে চাকরির খাতিরে, পদের খাতিরে, ব্যবসার খাতিরে, বিভিন্ন খাতিরে, বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয় নিজেকে খুব ভাবে। না, ভাইবেন না। চাকরির জায়গায় রাখেন, চাকরির জায়গায় রাখেন। রাগ হবেন না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, আমরা বহুত দুনিয়া ঘুরছি তো, এই জন্য বলতেছি। আর আমার কথাটা সত্য পাবেন। এটা আমাদের দেশেই বিচিত্র, ভিন্ন। দুনিয়ার কোনো দেশ নাই অফিসার শুধু অফিসের ভিতরে অফিসার, বাহিরে সে অফিসার না, সে সাধারণ মানুষ। কিন্তু আমাদের দেশে যে অফিসার, সে সব জায়গায় অফিসার। একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে। রাগ হয় না, কেউ রাগ হয়ে যেতে পারেন। কিছু হইতে না হইতে কার্ড বাড়ি করে দেখায়, চিনেন আমাকে? কিন্তু আমরা ল জানি না তো, আমাদের রাগ হয় না। এটা প্রত্যেক দেশেই প্রতি বৎসরে একটা বই ছাপানো হয়। আবার রাজনৈতিক কথা হয়ে যায় কিনা জানি না, কেন এখন তো কথা বলতে গেলেও ভুল, বড় মাইপা বলতে হয়। প্রত্যেক দেশেই একটা বই ছাপানো হয়। যান আমেরিকা, যাদের জন্য আপনি পাগল, যাদের দেশে যাওয়ার জন্য পাগল, যাদের কালচার আর সোসাইটির জন্য পাগল, ওদের প্রত্যেক বাসায় দিয়া যাওয়া হয় প্রতি বৎসরে একটা বই। ট্যাক্স নেওয়া হয়, পয়সা নেওয়া হয়। দেখো তোমার কি সুবিধা সব এটার ভিতরে, তোমার জন্য তোমার পক্ষে কি ল আছে, তোমার বিরুদ্ধে কি ল আছে, প্রত্যেকের বাসায় দিয়া যাওয়া হয়। কেন যে কথা চলে আসতো জানি না। আমাদের সবাই একটু হইলেই কার্ড শো করে, একটু হইলেই ভিজিটিং কার্ড দেখায়, দেখেন আমার, চিনেন আমি কে। কিন্তু ও কিন্তু সীমাবদ্ধ, অফিসের ভিতরে অফিসার, বাহিরে সে সাধারণ। আমিও যেরকম সেও সেরকম। দুনিয়ার কম দেশ তো দেখলাম না। এতটুক তো অভিজ্ঞতা আছে, দেখতে দেখতে এতটুকু অভিজ্ঞতা আছে। আমার মনে আছে কোনো দেশের স্পিকারের সাথে আমার সফর হইতেছিল, একই ফ্লাইটে, পাশাপাশি সিটে। তো সে আমাকে হাসতে হাসতে বলতেছিল, যখন সে পরিচয় দিছে যে আমি অমুক দেশের স্পিকার, তখন সে নিজেই বলতেছিল যে আমি অ্যাসেম্বলির ভিতরে স্পিকার, আমি বাহিরে স্পিকার না, বাহিরে তোমার মতোই, তুমি ঘাবড়ানোর কিছু নেই। আমি ওই দেশেই যেতেছিলাম, একই ফ্লাইটে যেতেছিলাম, পাশাপাশি সিট ছিল আমার।
তো পরিচয় নিতে যে তাবলিগালাগো কাম হইলো প্লেনও দাওয়াত দাও। তো আমি দাওয়াতের নিয়তে তার পরিচয় জানতে চেয়েছিলাম। সে বলতেছে যেখানে যেতেছে ওইখানে আমি স্পিকার। আবার সে হাইসা বলতেছে আই এম স্পিকার অনলি অ্যাসেম্বলি। আমি ওই ঘরটার ভিতরে স্পিকার, বাহিরে না। বাহিরে তোমার মতো মানুষই, তুমি ভয় পাও না, চিন্তার কোনো কারণ নেই। এটা হলো মানুষ। আসলে বন্দেগি জিন্দেগিতে না থাকলে রং আসে না, রং। এই জন্য আসেন, কখন কে মরা যায়। আল্লাহকে এই সমস্ত কার্ড দিয়ে চলবে না। আপনার কাঁধে কয়টা স্টার আছে এটা ফেরেশতা দেখবে না। ফেরেশতার প্রশ্ন উত্তর তো তিনটা, কোনো স্টারের প্রশ্ন না ফেরেশতার। আপনার পদবি কি, কি কার্ড আপনি ধারণ করতেন, এটা ফেরেশতা জিজ্ঞাসা করবে না। ফেরেশতা জিজ্ঞাসা করবে বল মান রব্বুকা, তোর রব কে ছিল, এটা তুই কি ছিলি, এটা আমার বিষয় না। মান রব্বুকা এটা বল, অমা দীনুকা তোর দিন কি ছিল, বিধান কি ছিল, জীবন কিসের উপরে পরিচালিত ছিল এটা বল। অমান হাজার রাজুল বুইসা পিকুম, ওই ব্যক্তি কে যাকে আল্লাহ সৃষ্টির সর্দার বানায় তোর দুয়ারে পাঠাইছিল, যার উম্মত তোকে আল্লাহ সৃষ্টির সাথে সাথে উম্মত হওয়ার জন্য আল্লাহ নিজের কুদরতি হাতে তোকে নির্বাচিত করছিল। তুই সিলেক্টেড ছিলি। হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে আল্লাহ তোকে সৃষ্টি করার সাথে সাথে কুদরতি হাত দিয়া যে নবীর উম্মত হওয়ার জন্য নির্বাচিত করে তোকে আলাদা রাইখা দিয়েছে, উনি কে এটা বল। কয় স্টার রাখেন আপনি এটা জিজ্ঞাসা করবে না, কি আইডি রাখেন এটা জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, এখন হয়তো আপনি আমার সাথে বাব নিতে পারেন, কার্ড দেখায় চিনেন আমাকে, হ্যাঁ এটা বলতে পারেন, কিন্তু কবরে ওই কার্ড চলবে না, ওটা রাইখাই আপনাকে কবরে দিবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি দুনিয়ার মানুষের চেয়ে বড় জালেম কেউ নেই। কারণ কি জানেন, আপন জন থেকে জালেম আর কেউ নাই। সব রাইখা দিল, সবচেয়ে সস্তাটা আমার শরীরে জড়ায় দিল, সব রাইখা দিল। সবচেয়ে সস্তা কাপড়টা আমার গায়ে জড়ায় দিল, যেটা 10 টাকার গজের, ওটা আমার গায়ে জড়ায় দিল। আমার বাড়ি রেখা দিল, আমার ব্যাংক ব্যালেন্স রেখা দিল, আমার ব্যবসা রেখা দিল, আমার দোকান রেখা দিল, সব ওরা লুট করলো। আর আমাকে সবচেয়ে সস্তা কাপড়টা দিয়া দিল। আর করুণায় তো বহু সন্তান বাপের গায়ে সস্তা কাপড়ও জড়ায় দিতে পারে না। 2020-এ মারা গেছে বহুত শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, যাদের সন্তানের টাকার, নিজের টাকার কাফন পর্যন্ত জোটে নাই, সংস্থা তাদের গায়ে কাফন জড়ায় কোনো মতে কবরে পাঠায়। নাই ইতিহাস না? নাই? ভুল বলতেছি? আমরা আপনাদের চক্ষু খুলতে চাইতেছি। আমরা দুশ্মন না, আমাদেরকে দুশ্মন ভাবেন। সারা দিন পিছে লেগে থাকেন। কেন লেগে থাকেন পিছে? কোথাও যেতে পারি না, কোথাও নামতে পারি না, পিছে লাগা আছে সিসি ক্যামেরার মতো। লাগেন, কয়দিন লাগবেন? আজকে মরা যাব, কালকে আর লাগার সুযোগ আপনি পাবেন না। ইনশাআল্লাহ দিন আসবে, আপনাদেরকে টাটা দিয়ে আমরা জান্নাতে চলে যাব। আপনাদের বিরক্তি, এয়ারপোর্টে যেতে পারি না, কোথাও যেতে পারি না, পিছে পড়ে থাকে। কই যাবেন, কি করবেন, কি বলবেন? রাগ হবেন না, পায়ে হাত রেখা বলতেছি। কোথাও নাইমে এক কাপ চাও খাইতে পারি না, কোত্থেকে যে ছুটে আসা পড়ে। কেন নামছেন এখানে, কি করবেন, কি বলবেন, কি করেন? রাগ হবেন না মেরে দোস্ত, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী বুঝে আসবে একদিন, বুঝে আসবে। আজকে মোহাম্মদুর রাসূলুল্লাহ দরকার নাই, ঠিক আছে, কিয়ামতের মাঠে ওনার সুপারিশ ছাড়া আল্লাহ নাইমা আসবে না। আল্লাহ ওই পর্যন্ত বিচারের জন্য নামবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না করবে। ওই দিন দরকার হবে, ওই দিন বোঝা যাবে আপনার পথ কোথায় যায়, ওই দিন বোঝা যাবে আপনার আইডি কি কাজে দেয়, ওই দিন বোঝা যাবে আপনার স্টার কি কাজে লাগে, ওই দিন বোঝা যাবে আপনার চেয়ারের দাম কত, ওই দিন বোঝা যাবে। আসবে দিন,
রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। এই জন্য আসেন, তওবা করেন। সারা দিন করতে পারেন না, ইস্তেগফার করেন। আল্লাহ তো সুযোগ দিছেন। আল্লাহ করা চায় না, নত হওয়া চায়। আল্লাহ করা চায় না, ছোট হওয়া চায়। আল্লাহ করা চায় না, আল্লাহর সামনে সিলিন্ডার হওয়া চায়। আল্লাহ করা চায় না, আল্লাহর সামনে নমনীয়তা হওয়া চায়। আল্লাহ করা চায় না, আল্লাহর কাছে সবসময় মাফ চাওয়াটা আল্লাহ চায়। মাফ করা দেন মালিক, মাফ করা দেন। দুনিয়ার মানুষের কাছে তো মাপ চাইলে মাপও দেয় না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো মাপ দেওয়ার জন্য প্রতি রাত্রে প্রথম আকাশে নাইমা আসে। আল্লাহর কাছে মাপ চান, তাহলে পার হয়ে যাবেন। নাইলে জৈসি করনি এইসি ভরনি, না মানো তো করকে দেখ। কবির কথাই সত্য, জৈসি করনি ওইসি বরনি। উর্দু বলতেছি, পাশের দেশের ভাষা বলতেছি। জৈসি করনি ওইসি বরনি, যেরকম করবে এরকম পাবে। না মানো তো করকে দেখ, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মোরা দেখো কি আছে না আছে। আসেন আজকে তওবা করি, সারা দিন ইস্তেগফারের অভ্যাস করি, বাংলায় করি। আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। একটু পর পর বলেন, যেন সারা দিনে 1000 বার হয়ে যায়, 100 বার হয়ে যায়, কমসে কম 100 বার, উপরে যেন 1000 বার হয়ে যায়। আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। আরবি পারেন না, বাংলায় বলেন। কোনো জরুরি না আরবি বলা, বাংলায় বলেন আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। এই অভ্যাস করেন কমসে কম, দেখেন রং চড়া যাবে। যে ইস্তেগফার করে তার কোনো গুনাহ থাকে না। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, মান লাযিমাল ইস্তেগফার। যে ইস্তেগফার করে তার কোনো গুনাহ থাকে না। ইস্তেগফারের ওয়েটের সামনে গুনার কোনো ওয়েটই হয় না। ইস্তেগফারের ওয়েট আর সমগ্র জগৎ এক পাল্লায় দিলে, এক ইস্তেগফার যেটা কবুল হয়েছে ওইটার ওয়েট আর সমগ্র জগৎ, সমগ্র সৃষ্টি এক পাল্লায় দিল, তার ওজন সমান হবে না। ইস্তেগফার এত ওজনই। পড়েন, অভ্যাস করেন, বাংলায় বলেন, শিখান বাচ্চাদেরকে, ঘরেরকে শিখান, মা বোনদেরকে শিখান। ইস্তেগফার শিখান। আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। একটু পর পরই বলেন আল্লাহ মাফ করা দেন। আমল করেও বলেন, আমল না করলেও বলেন। প্রত্যেক গুনাহ করেও বলেন, গুনাহ না করেও বলেন আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। এটা অভ্যস্ত হন, দেখেন কালার চড়া যাবে ইনশাআল্লাহ। কালার চড়বে, কালার চড়বে, কালার চড়বে। তখন আর আপনি, হায় কসম খোদার, আমরা সবাই কুতুব হয়ে যেতাম। কুতুব, রাগ হয়ে যাবেন বললে? আমরা সবাই কুতুব হয়ে যেতাম। সারা দিন অন্যকে নিয়ে যতটুকু ভাবি, অন্যদেরকে নিয়ে যতটুকু ভাবি, অন্যদের কথা যতটুকু বলি, অন্যদের কথা যতটুকু শুনি, এটা যদি শুধু নিজেকে নিয়ে ভাবতাম, যদি নিজের পক্ষে নিয়ে আসতাম, আমরা শুধু ওলি না, কুতুব হয়ে যেতাম। কুতুব। আমরাও এখানে বসে আরশ দেখতাম, আমাদেরও রিজিকের চিন্তা করতে হতো না, মাথার ঘাম পায়ে ফেলতে হতো না। আমরাও ঘরে বসে পাইতে থাকতাম। আল্লাহ দিতেন, আল্লাহ দিতে পারে। আল্লাহ বলছি, আকাশ লোহার বানায়া দেই, জমিন তামার বানায়া দেই, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না। ইন্নী লারাযিকুম কামা আরযুকুল ইয়াউম। তোকে আজকে যেরকম 1000 পথ দিয়া পালি, এরকম আল্লাহ আমি পালার ক্ষমতা রাখি। না রাখেন না? আল্লাহর জন্য জরুরি নাকি যে গাছেই ফল হবে? আল্লাহর জন্য জরুরি না। আল্লাহ ফল বৃষ্টির মতো নামাইতে পারে, প্রত্যেক দেশেরটা প্রত্যেক দেশে পৌঁছাইতে পারে। মাঝে মাঝে আল্লাহ দেখায়, নেটে সার্চ দিয়া দেখেন বৃষ্টির সাথে মাছ পড়তেছে।
আছে না? না নাই? বৃষ্টির সাথে কি পড়তেছে? যে আল্লাহ মাছ ফালাইতে পারে, আল্লাহ গরুও ফালাইতে পারে, ওই আল্লাহ ফলও ফালাইতে পারে, সব কিছু পারে। আবার পাইরাও দেখাইছেন আল্লাহ, এমন না যে পারেন নাই, পাইরাও দেখাইছেন। বনি ইসরায়েলকে 40 বছর পাইলা দেখাইছেন, মরুভূমির ভিতরে পালছে। ওই 40 বছরই বনি ইসরায়েলের কোনো অভিযোগ ছিল না, কেননা মানুষ বড় হইতো, কাপড় বড় হইতো। 40 বছর কাপড় একবারও ধুইতে হয় না, ময়লা হইতো না। শীত হইতো তো উপর থেকে গরম বাতাস আসতো, শীতের কাপড়ের দরকার ছিল না। শীত গরম হইতো তো উপর থেকে ঠান্ডা বাতাস আসতো, কোনো এসির দরকার হতো না, বিল দিতে হয় না, বিদ্যুৎ খরচ হয় না। অত 40 দিন যে সুখে ছিল, তারপরে বাহির হয়ে আসার পরে তাও আল্লাহ বাহির করতে চাইছিলেন না। ওইখানেও দুষ্কৃতিকারী ছিল, তারা বলছে এইভাবে আর কয়দিন চলা যায়, একটু ঘোরাফেরা না করলে কেমন হয়? তো বাহির হয়ে তখন পস্তাইতেছে, এখন তো হাড্ডিতে লাগতেছে। কিসে লাগতেছে? পরিশ্রম কখনো হাড্ডিতে লাগে, ঠিক না? কি বলেন? হাড্ডিতে পরিশ্রম লাগে, হাড্ডিতে লাগতেছে। এই জন্য আসেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমল করেন, না পারেন তো কমসে কম ইস্তেগফার করেন, যতটুক জানেন অতটুক করেন। এটা আমি প্রথমও বলছি, আবারও বলতেছি, যতটুক আমল জানেন অতটুক হাঁটু গাইরা করেন, কোমরে গামছা বাঁধা করেন, এতটুকুই চলবে। না পারেন তো সারা দিন মাফ চান, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর টানা পেলে মেরে দোস্ত, মৃত্যুর পরে কেউ আসবে না, কেউ আসবে না, শুধু এতটুকুই হবে, এতটুকুই হবে। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, এতটুকুই হবে। একটা পতাকা জড়ায় আপনারে কবরে দিয়া দিবে, এতটুকুই সম্মান হবে। এরপরে আর কেউ খবর নেবে না আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আমি কোথায় আছি, কি অবস্থায় আছি। আর কারো কাছে কোনোদিন সুযোগ হবে না আপনার আমার খবর নেওয়া। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা